সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা পুকুরে নিয়ে আসছি, যেই পুকুরের মাছ মারা যাচ্ছে। তো বন্ধুরা, ট্যাংরা মাছ মারা যাওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে সেই কারণ সম্পর্কে আজকে আলোচনা করব। পাশাপাশি কোন ধরনের ঔষধ দিলে এই মাছগুলো সহজেই ভালো করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, আমরা প্রথমে মাছের ঘায়ের বিষয়টা আলোচনা করি। ঘায়ের বিষয়টা দেখেন, সামনের দিকে নাই, পিছনের দিকে আমরা কিন্তু ঘাটা লক্ষ্য করতে পারছি। তো আমি মাছ হাতে নিয়ে সবগুলো মাছ দেখলাম। তো একটা মাছ যেটা আমি এখন বর্তমানে দেখছি, তো দেখলাম যে পাখির কিছু ঠোঁটের আঘাত রয়েছে। আবার এই পুকুরে কিছুদিন আগে জাল নামানো হয়েছিল, সেই জালেরও কিছু আঘাত রয়েছে, যার জন্য মাছগুলো মারা যাচ্ছে। তো জাল নামানোর সাথে সাথেই যে মাছ মারা যায় তা না, কারণ 15 দিন পর এই পুকুরে এই সমস্যাগুলো দেখা দিয়েছে, কারণ 15 দিন আগে জাল নামানো হয়েছিল এই পুকুরে। তো এই সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে আমাদেরকে, কারণ সবসময় বিবেচনা করতে হবে মাছের প্রতি, যেন মাছ ভালো থাকে, সুস্থ থাকে। কারণ আমাদের দেশের যারা চাষি ভাইয়েরা রয়েছেন, তারা যদি একটু সচেতন হন তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে আশা করা যায়। তো বন্ধুরা, এই পুকুরটাতে উপর দিয়ে কোনো নেটিং বা কোনো সুতা টাঙানো নাই, যাতে পাখির উপদ্রব থেকে মাছকে রক্ষা করা যায়, এরকম কোনো ব্যবস্থা নাই। তো বন্ধুরা, আমরা অবশ্যই যে পুকুরে ট্যাংরা মাছ দেব সেই পুকুরে অবশ্যই নেটিংয়ের ব্যবস্থা করব, কারণ নেটিং না থাকলে পাখি এসে পড়ে এবং মাছগুলো মাছে আঘাত করে, ফলে মাছ মারা যায়। আর যেগুলো ধরতে পারে সেগুলো কিন্তু খেয়ে নেয়। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে, পুকুরে অবশ্যই নেটিং করতে হবে। 2 নাম্বার, যদি নেটিং করা না যায় তাহলে সুতা টাঙিয়ে দিতে হবে। তো বন্ধুরা, চলুন এবারে আমরা যে ওষুধগুলো প্রয়োগ করলাম সেই ওষুধ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাই। তো প্রথমে আমরা এখানে যে ওষুধগুলো দিচ্ছি সেটি হচ্ছে যে উকুননাশক ওষুধটা এই জন্য দিতে হবে যে উকুনের যদি প্রাদুর্ভাব থাকে বা উকুন দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে মাছগুলো উকুন থেকে রক্ষা পাবে। কারণ উকুনের জন্যও কিন্তু মাছে ঘা হয়ে যায়, ফলে মাছ মারা যায়। তো আমরা সর্বপ্রথমে উকুনের ডোজগুলো দিয়ে নিব। এই পুকুরে আমরা 500 ml উকুননাশক দিচ্ছি। তো এরপরে জীবাণুনাশক প্রয়োগ করব এবং তারপরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব। তো বন্ধুরা, আসলে সমস্যাটা খুবই জটিল হয়ে গেছে, যার জন্য এখানে 500 ml উকুননাশক দেওয়া হচ্ছে। উকুননাশক দেওয়ার সময় প্রথমে আমরা চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে ওষুধগুলো প্রয়োগ করছি। এরপরে আমরা এই জীবাণুনাশকটা প্রয়োগ করব। 500 ml এই জীবাণুনাশকগুলো প্রয়োগ করব, তাহলে আমাদের মাছগুলো ভালো হয়ে যাবে। তো সতর্ক বাণী আমি আপনাদেরকে দেই, যখন আমরা জাল নামাবো তখন অবশ্যই পুকুরে ওষুধ দিব। ওষুধটা হচ্ছে কি,